একমাত্র তরিকা, বিশ্ব সমর্থিত তরিকা, তরিকা মেজবান্ডারির প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং 56 জন প্রতিবন্ধী সহ মোট 457 জনকে বৃত্তির অর্থ প্রদান করা হচ্ছে। সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক AYND জাফর, সচিব শাহজাহাদ সৈয়দ জিয়া হক, মেজবান্ডারি কদরত ট্রাস্টের সম্মানিত সচিব মহোদয়কে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गाउसुल आजम माइज भांडारी हजरत अहमदुल्लाह किबला आलमेर 118तम उर्स शरीफ उपलक्षे शाहनशाह हजरत सैयद जियाउल हक माइज भांडारी ट्रास्टेर परिचालित 10 दिन व्यापी अनुष्ठान समय समापनार्थे আমরা আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আয়োজন করেছি। এই আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত বৃত্তি গ্রহণকারী ছাত্রছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, সমস্ত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝ ভান্ডার দরবার উপমহাদেশের প্রখ্যাত একটি দরবার, আধ্যাত্ম কেন্দ্র। যে আধ্যাত্ম কেন্দ্রে মানবতা, বিশ্বময়তা, বিশ্বশান্তি, অসাম্প্রদায়িক চেতনা, মানুষের জন্যে কল্যাণ, মানুষের জন্যে কাজ করা, মানুষকে শুদ্ধ পথে পরিচালিত করা এবং মানুষকে আল্লাহর পথে তথা স্রষ্টার পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। এই দরবার অসাম্প্রদায়িক চেতনায় কাজ করে বিধায় 10 দিন ব্যাপী অনুষ্ঠানগুলোর মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিশেষ অনুষ্ঠান আন্তঃধর্মীয় সম্মেলন করেছে। শিশুদের শুদ্ধ পথে পরিচালিত করার জন্য করেছে শিশু কিশোর সমাবেশ। মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য মাইজ ভান্ডারি একাডেমি অহরহ প্রকাশ করছে বিভিন্ন অনুবাদ গ্রন্থ এবং সাময়িকী সহ বিভিন্ন সুফি দরবেশদের পুস্তকাদি। দুবারের এমপি আমাদের সাথে একই সাথে শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারির ওফাতের পরও অনেক সময় অনেকভাবে অনেক কাজ করেছেন। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠান থেকে। এবং সাথে সাথে একটা আনন্দ ঘন পরিবেশ আমার মধ্যে কাজ করছে। তারই উত্তর পুরুষ, তারই সন্তান তথা আমাদেরই সন্তান আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসছে। প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করছেন তিনি আমাদেরই সন্তান। এটা আমরা গর্ব করে বলতে পারি। সেই গর্বের পথ থেকেই আমরা তার কাছে আবার কিছু প্রস্তাবনাও রাখতে পারি, কিছু দাবিও করতে পারি, কিছু বক্তব্য দিয়ে তাকে তুষ্ট করার জন্যে নয়। এই জন্যই বলছি মাইজ ভান্ডার দরবারের যে একটা বহুবিধ অবস্থান, মাইজ ভান্ডারের দরবারে যে
আন্তধর্মীয় একটা অবস্থান, মাঝ ভাণ্ডারের দরবারে যে অসাম্প্রদায়িক চেতনা, মাঝ ভাণ্ডারের দরবার যে বিশ্বময় কাজ করছে, মাঝ ভাণ্ডারের দরবার যে সমস্ত শুদ্ধ পথের যাত্রীদের আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, সমাজ উন্নয়নের কাজ করছে, জাতি উন্নয়নের কাজ করছে, পরিবার উন্নয়নের কাজ করছে, আপন সন্তানকে শুদ্ধ পথে পরিচালিত করার জন্য কাজ করছে, তাকে জানানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, দরবার বিশ্বাস করে, আপন সন্তান যদি শুদ্ধ হয় তাহলে তার সমাজ শুদ্ধ হয়, সমাজ শুদ্ধ হলে দেশ শুদ্ধ হয়, দেশ শুদ্ধ হলে জাতি শুদ্ধ হয় এবং সরকার সেইভাবে পরিচালিত হয়। শুদ্ধ পথের প্রতীক বাবা প্রথম, মা তারপরে দায়িত্বে আছে। কিন্তু বাবা যদি নষ্ট পথের প্রতীক হয় তাহলে সন্তান নষ্ট পথের প্রতীক হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেই সন্তান যখন বড় হয় সেই বাবাকে মাকে ঘৃণা করে। আমরা বাবা হয়ে মা হয়ে ঘৃণিত সন্তানের জনক হতে চাই না। আমরা মা বাবা হয়ে ঘৃণিত পরিবারের কাছে যেতে চাই না। তাই শুদ্ধ পথে প্রতীক হয়ে কাজ করার জন্য চেষ্টা করি। মাঝ ভাণ্ডার দরবার প্রতিটি মানুষকে শুদ্ধ পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। মাঝ ভাণ্ডার দরবার কাজ করছে আত্মশুদ্ধিতে বলিয়ান হওয়ার জন্য, কাজ করছে মানবতাবাদের জন্য, অসাম্প্রদায়িক চেতনার জন্য, শুদ্ধ জীবন যাপনের জন্য। তাই আমরা শিক্ষা খাতে আজকে যেমন আমরা বৃত্তি প্রদান করছি, শুধু বৃত্তি প্রদান করে আমরা ক্ষান্ত নই, আমরা শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদান করি। বৃত্তি এক জিনিস, সহায়তা আরেকটা জিনিস। সহায়তা যারা দুস্থ অভাবগ্রস্ত সেই সমস্ত শিক্ষার্থীদের আমরা সহায়তা দান করি, এবং একটু দুর্বল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা সহায়তা করি। আর যারা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে আমরা বৃত্তি প্রদান করি। সেই বৃত্তি প্রদান ক্লাস 5-6 থেকে শুরু করে কলেজ, স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পেরিয়ে এমনকি এমফিল পিএইচডির জন্য আমরা বৃত্তি দিয়ে থাকি। আমরা স্বাস্থ্য সেবার জন্য আমরা এ পর্যন্ত 14টি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে গোটা দেশে চিকিৎসা সেবা দিয়ে আসছি। ফ্রি ট্রিটমেন্ট এবং ফ্রি সেই ওষুধপত্র সহ প্রদান করছি। আজকাল দেখা যায় প্রায় সময় খতনার সময় মানুষ মারা যাচ্ছে, সন্তানরা মারা যাচ্ছে, অথচ সাংসদ জিওলক মাইজ ভাণ্ডারের ট্রাস্টের সেই জাকাত ফান্ড থেকে অনবরত খতনা করা হচ্ছে, শত হাজার খতনা করা হচ্ছে, কানছেদন করা হচ্ছে ইত্যাদি, কিন্তু কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সমস্যা আমাদের কোথায়? সমস্যা আমাদের বোধে, সমস্যা আমাদের চেতনায়, সমস্যা আমাদের মূল্যায়নে, সমস্যা আমাদের ভাবনায়। সে ভাবনা থেকে উত্তরিত হওয়ার জন্য কাজ করছি। আমরা মাইজ ভাণ্ডারি একাডেমি নিয়ে কাজ করছি, আমরা সাংসদ জিওলক মাইজ ভাণ্ডারের ট্রাস্টের জাকাত ফান্ড নিয়ে কাজ করছি, আমরা কাজ করছি তাস্কিয়া নিয়ে, যারা তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি, আমরা যারা নারীদের উন্নয়নের জন্য কাজ করছি মেসেজের মাধ্যমে, যারা তরুণী আছে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্রীরা আছে, ওদের জন্য আলোর পথে নিয়ে কাজ করছি। এই সমস্ত কাজ আমরা আমাদের সমাজকে উন্নয়নের জন্য কাজ করি, আমাদের পরিবারের উন্নয়নের জন্য কাজ করি, আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করি। সমস্ত কিছুর প্রমাণ আমরা আমাদের পুস্তকাদির মধ্যে আছে। সেই সমস্ত পুস্তকাদির কিছু কিছু নমুনা আমরা আজকের প্রধান অতিথির কাছে দেব।
এবং তিনি তার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে দেব, আর যেখানে যেখানে তিনি বলেন সেখানেই আমরা তা প্রদান করতে চেষ্টা করব। আমরা দাদা হুজুর হযরত সৈয়দ দেলোয়ার হোসেন মাঝ ভান্ডারী নিজকে খাদমুল ফকরা বলতে, আনন্দ পেতে। আমরা সবাই দরবারের খেদমতে কাজ করি, আমরা খেদমত করছি, সেই খেদমতে সামিল হওয়ার জন্য আজকের প্রধান অতিথিকে আহ্বান জানাই। তার পিতা যেভাবে দরবারের খেদমতে ছিলেন, তিনি এমপি হয়ে সেভাবে খেদমত করার সুযোগ আরও অধিক পেয়েছেন বলে আমি বিশ্বাস করি। তাকে স্বাগত জানিয়ে, তাকে অভিনন্দন জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা রেখে, আবার সাথে সাথে সন্তান হিসেবে তার জন্য আমাদের আশীর্বাণী দিয়ে মনিবের কদমে সালাম জানিয়ে সবাইকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রদ্ধা জানিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সচিব মহোদয়কে। স্যারে যেটা বলছিলেন, শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট থেকে শুধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয় না, ট্রাস্ট কিন্তু 31টি স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা করছে, যেখানে 4000-এর অধিক ছাত্রছাত্রী কিন্তু শিক্ষা পেয়ে থাকে। 170 জন এদিনকে কিন্তু পুনর্বাসন করেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় 2021 সাল থেকে প্রায় এ পর্যন্ত 135টি শিক্ষা প্রতিষ্ঠানকে 93 লক্ষাধিক টাকা ইতিমধ্যে ট্রাস্ট থেকে প্রদান করা হয়েছে। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আগেও কিন্তু ট্রাস্ট কিন্তু 2002 সাল থেকে কিন্তু বৃত্তি প্রদান করে যাচ্ছে। এই পর্যন্ত প্রায় 1500 শিক্ষার্থীকে প্রায় 71 লাখ টাকার উপরে বৃত্তি প্রদান করেছে। এছাড়াও ট্রাস্ট কিন্তু বিশেষ বৃত্তির মধ্যে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পড়ালেখা করছে, বিভিন্ন যারা মেধাবী কিন্তু মানে ওনাদের আর্থিক সামর্থ্য নেই, এরকম শিক্ষার্থীকেও কিন্তু ট্রাস্ট বিশেষ বৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও কারিগরি শিক্ষার মাধ্যমে যেমন কম্পিউটার ম্যানেজমেন্ট, এসি ও রিফ্রিজারেশন কোর্স, ড্রাইভিং, অটোক্যাড, কোয়ালিটি কন্ট্রোল ছাড়াও আরও বিভিন্ন ট্রেডে প্রায় 200 অধিকের ঝরে পড়া শিক্ষার্থীকে ট্রাস্ট কারিগরি শিক্ষা প্রদান করেছে। এছাড়াও ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের প্রায় 13টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে প্রায় লক্ষাধিকের উপর সুবিধাবঞ্চিত চিকিৎসাপ্রার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত এই ট্রাস্ট চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে গত বছর 1 কোটি টাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটকে 1 কোটি 20 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। তো আপনারা জেনে খুশি হবেন, শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের নামে ইতিমধ্যেই চট্টগ্রাম ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালে, যেটা চট্টগ্রামের সর্বপ্রথম, এই হসপিটালের একটি ফ্লোরের নামকরণ শাহজাহান জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের নামে ইতিমধ্যেই নামকরণ করা হয়েছে। কিডনি হসপিটালও কিন্তু নামকরণ করা হচ্ছে। এছাড়াও বৈশ্বিক বিভিন্ন বিপদ আপদে, যেমন আমাদের করোনাকালীন মহামারীকালীন সময়ে প্রায় 70,000 লোককে ত্রাণ বিতরণ ছাড়াও বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা, দুর্দশাগ্রস্ত কয়েক হাজার পরিবারকে অর্থ সহায়তা, দাফন কাফন প্রশিক্ষণ, বিনামূল্যে দাফন কাফন কার্যক্রম পরিচালনা সহ প্রায় 5,000-এর অধিক রোগীকে ট্রাস্ট পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা স্যারের বক্তব্য শুনব। স্যারকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
একটু করা আমি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সুন্দরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব শাহনেওয়াজ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকা-ই মাইজভান্ডারির প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসা সিরাহুল রাহুল আজিজের 118তম ওরস শরীফ উপলক্ষে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এর 10 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃত্তি তহবিলের পক্ষ থেকে বৃত্তি প্রদান উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আওলাদে রসুল আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারি রাহবারে আলম শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি মদ্দাজিল্লাহুল আলী, আমাদের এই মহতী অনুষ্ঠানকে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে আমাদের ধন্য করেছেন এই উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি এমপি, অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সহকর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত জনাব শোয়েব আল সালেহীন, উপস্থিত শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক AYMD জাফর, এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে। আমি দরুদ ও সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে। সালাম ও শ্রদ্ধা পেশ করছি গাউসুল আজম মাইজভান্ডারি হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসা সিররাহুল আজিজ, বাওয়াজান কেবলা হযরত গোলামুর রহমান মাইজভান্ডারি কদ্দাসা সিররাহুল আজিজ, ওসি গাউসুল আজম হযরত সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি এবং বিশ্বলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি বাবাজানের পবিত্র রোজা মুবারক। আজকের এই মহতী অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজিত, আমি তাদেরকে উদ্দেশ্য করে আমার বক্তব্যটা শুরু করছি। আমাদের বর্তমান সরকারের যে রূপকল্প 2041, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সে স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি হবে স্মার্ট সিটিজেন। আজকের যারা আমরা এখানে উপস্থিত হয়েছে শিক্ষার্থীবৃন্দ, আমরাই মনে করি, আমি নিজেই মনে করি এই শিক্ষার্থীরাই আগামী দিনের 2041 সালের স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। তাই আজকের এই শিক্ষার্থীদের নিজেদের জন্য তাদের দায় দায়িত্ব অনেক। এই দায় দায়িত্ব পালন করতে গেলে এই শিক্ষার্থীদেরকে আগে নিজেদের দায়িত্ববোধ থেকে সেটা আগে বুঝতে হবে তাদের কি দায়িত্ব।
আমি মনে করি বর্তমান প্রজন্ম যেভাবে গড়ে উঠছে তারা ভালোভাবেই জানার কথা। তাদের যে এখন যে বর্তমান প্রজন্ম সেটাকে বলা হয় জেনারেশন আলফা। তার আগের প্রজন্ম সেটা হলো জেনারেশন জেড, জেনারেশন জেড। আর আমাদের প্রজন্ম যেটা ছিল সেটা ছিল জেনারেশন এক্স। আমাদের মাঝামাঝি আরেকটা প্রজন্ম ছিল জেনারেশন মিলেনিয়াল জেনারেশন। তবে যে এখন বর্তমানে যারা শিক্ষার্থী আছে তারা হলো হয় জেনারেশন জি অর জেনারেশন আলফা। এদের সাথে আমাদের অনেক বড় একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো তাদের প্রযুক্তি ব্যবহারে। আমরা যখন বেড়ে উঠছি আমরা এই প্রযুক্তি দেখিনি, আমরা চিন্তাও করিনি বা কল্পনাও করতে পারিনি। কিন্তু আজকের যে শিশু জন্ম নিচ্ছে বা এখন যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তারা জন্মের পর থেকেই দেখছে সে মোবাইল ফোন, স্মার্টফোন, তারা দেখছে অন্যান্য আধুনিক প্রযুক্তি সম্বন্ধিত বিভিন্ন ধরনের গ্যাজেটস বা অন্যান্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, তারা এগুলিতে পারদর্শী হচ্ছে। আমরাও এখন অনেক কিছু পারি না, যেগুলি আমাদের নিজেদের সন্তানের কাছ থেকে শিখে নিতে হয়। তারা আমাদের চেয়ে অনেক বেশি পারে, অনেক বেশি প্রযুক্তিতে তারা দক্ষ হয়ে গড়ে উঠছে। এজন্য এই প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাদেরকে প্রযুক্তির সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা নিজেদের জীবনে অনুশীলন করে তাদেরকে এগিয়ে যেতে হবে। সামনের যে যুগ আসছে সেটা হলো প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতার বিশ্ব। এই বিশ্বে টিকে থাকতে হলে সবাইকে কিন্তু দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। যদি দক্ষ হতে না পারে কেউ এগিয়ে যেতে পারবে না। আমরা আশা করি আমাদের যে প্রজন্ম তাদেরকে যে সুযোগ সুবিধা বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বা আমরা সবাই যেভাবে তাদেরকে গড়ে তুলছি, অবশ্যই তারা একদিন তারা আমাদের দেশকে উজ্জ্বল একটা ভবিষ্যৎ তারা আমাদেরকে এনে দিবে এবং তারা সেজন্যই কাজ করবে। তবে তারা যেহেতু অনেক কিছু দেখছে, অনেক কিছু জানছে, অনেক কিছু শিখছে, তাদেরকে আবার কিছু সতর্কও হতে হবে। স্মার্টফোন ব্যবহারটা আমি ভালোর জন্যও করতে পারি, আমি খারাপের দিকেও আমি ব্যবহার করতে পারি। আমি অনুরোধ করব যারা এখন বর্তমান প্রজন্ম আছে তাদেরকে যে এই ভালোটাকেই যেন আমরা গ্রহণ করি, সবসময় খারাপের দিকে না যাই। খারাপের দিকে গেলে আমি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো না। সেই যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাকে ভালো যেটা সেটা জানতে হবে। আজকাল একটা কথা বেশি আলোচিত হয়, স্মার্ট যুগে, আমরা স্মার্টফোনের যুগে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলি আমরা হয়তো কিছু বুঝি না, আমরা এখন ব্যবহারও করতে পারি না অনেক কিছু, কিন্তু আমি জানি তরুণ প্রজন্ম এগুলো অনেক ভালোভাবে ব্যবহার করে এবং অনেক ভালোভাবে ব্যবহার করতে পারে। চ্যাট জিপিটি একটা বিষয় আছে, সেই জিনিসটাও ব্যবহার করে অনেক কিছু করা যায়। আজকে আমরা এক সময় বইয়ের অভাবে অনেক বিষয় জানতাম না বা পড়তে পারতাম না, লাইব্রেরিতে যেতে হতো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও লাইব্রেরিতে যেতে হতো। লাইব্রেরিতে যেতে না পারলে অনেক কিছু আমরা বুঝতে পারতাম না, শিখতে পারতাম না। শিক্ষকরা যা বলতো তাই শিখতাম। কিন্তু আজকের প্রজন্ম তাদের লাইব্রেরিতেও যেতে হচ্ছে না, অন্য কোথাও যেতে হচ্ছে না, স্মার্টফোনে এক বাটনে কিন্তু সব পেয়ে যাচ্ছে। তার মানে তাদের সুযোগ সুবিধাটা অনেক বেড়েছে। তাদেরকে এই সুযোগটা হাতে নিতে হবে, নিয়ে তাদেরকে শিখতে হবে। কারণ প্রতিযোগিতার বিশ্বে আমরা কিন্তু অত বেশি প্রতিযোগিতায় পড়িনি। আজকের প্রজন্ম যে ওই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেই সঠিকভাবে যদি হতে পারে এই জিনিসটা আমাদের জন্য উপকারী হবে, শিক্ষার্থীরা সেটার উপকার পাবে। আমি এই জন্য তারা যেমন যে নতুন প্রজন্ম, যে নতুন যুগের যে একটা হাতছানি তাদের সামনে আছে, সেখানে অনেক কিছুর সুযোগ আছে, বাট অনেক কিছু আবার না শিখে না বুঝে তারা করে পরবর্তীতে তারা প্রতিযোগিতায় পিছিয়েও যেতে পারে। সেই জন্য তাদেরকে প্রতিযোগিতা টিকার জন্য নিজেদের থেকে সব কিছু শেখার জন্য আমি অনুরোধ করব এবং সবাইকে সেভাবে আমি আশা করি তারাও তাদেরকে নিজেদেরকে গড়ে তুলবে। আমি তাদেরকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যারা আজকে বৃত্তি পাবে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি তারা তাদের নিজেদের যোগ্যতা বলে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারা উপস্থিত হতে পেরেছে এবং বৃত্তির জন্য তারা নির্বাচিত হয়েছে। তারা যদি তাদের এই বৃত্তির টাকাটি, বৃত্তির যে এটা হয়তো টাকার পরিমাণ কিন্তু অনেক কম, কিন্তু এটা একটা বৃত্তি যেটা শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারির পক্ষ থেকে একটা সম্মাননা হিসেবে দেওয়া হচ্ছে এবং এটা একটা তোহফা হিসেবে দেওয়া হচ্ছে। এটার মাধ্যমে যেন এটার সৎ ব্যবহার হয়, সেটার জন্য শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক যারা, তাদের প্রতি আমি অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে এই বৃত্তির
টাকাটা তাদের মধ্যে তারা যেন সঠিকভাবে তাদের শিক্ষার প্রসারে শিক্ষার উন্নয়নে কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করবেন আপনারা। তো আমি এর মাধ্যমে আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা যেমন নিজেরা লাভবান হবে, তোমরা একই সাথে সমাজকে, তোমাদের পরিবারকে লাভবান করতে পারবে, সমাজকে লাভবান করতে পারবে, এবং সর্বোপরি আমাদের যে রাষ্ট্র, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের বাংলাদেশকে তোমরা গৌরবান্বিত করতে পারবে। তোমাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে আমি বলবো যে শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে এত সুন্দর অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিও চিত্র দেখব। আমরা একটু সকলকে ভিডিও চিত্রটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। তরিকাই মাইজ ভান্ডারিয়ার প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর। 1906 সালে পৃথিবী হতে তার প্রস্থানের পর থেকে আধ্যাত্মিকতা এবং দর্শন লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ক্রমাগত বিকশিত হচ্ছে, যা প্রায়শই তাদের যোগ্যতা এবং বিশ্বাস অনুসারে সকলের জন্য উপযুক্ত তরিকা বা আল্লাহর দিকে গড় মানুষের পথ হিসেবে ব্যাখ্যা করা হয়, যা জনপ্রিয়ভাবে বেলায়েতে মুতলাকা নামে পরিচিত। মুসলমানদের জন্য এটি তাদের ঈমানকে দৃঢ় করবে এবং অমুসলিমদের জন্য তারা তাদের হৃদয়ে ঈমানের নূর বা ঐশ্বরিক আলোকে পুনরুজ্জীবিত দেখতে পাবে। মাইজ ভান্ডারিয়া তরিকা মুসলমানদের জন্য ইসলামের নিয়মিত প্রার্থনাকে উৎসাহিত করে। কাদেরিয়া তরিকা, মালামিয়া, চিশতিয়া ও খিজিরিয়া তরিকার বিভিন্ন আধ্যাত্মিক ধারা এবং বৈশিষ্ট্য সংশ্লেষণ করে আধুনিক যুগ এবং অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ আধ্যাত্মিকতার একটি সমন্বিত প্রকৃতি রচনা করে। এটি ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান ধারণ করে এবং প্রচলিত আচার আচরণের পাশাপাশি উন্নত নৈতিক ও আধ্যাত্মিক আচরণের উপর জোর দেয়। এই তরিকার অন্যতম প্রধান দাওয়াত হচ্ছে সকল ধর্মের সাধারণ বিশ্বাসের কেন্দ্রবিন্দু এক সৃষ্টিকর্তার অধীনে একটি প্ল্যাটফর্মে আসার উন্মুক্ত আহ্বান এবং বৈচিত্র্যকে স্বাভাবিক এবং মানবতার সার্বিক উন্নতির জন্য আল্লাহর ইচ্ছা হিসেবে বিবেচনা করা। পবিত্র কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা ধারণ, প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে রেখে মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের প্রপৌত্র এবং তরিকার ধ্রুব নক্ষত্র শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর সম্মানিত উত্তরাধিকারী, অনুসারী ও ভক্তবৃন্দ কর্তৃক 2011 সালে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। এই ট্রাস্ট মাইজ ভান্ডারী দর্শনের মূল শিক্ষা, বিশ্ব ভ্রাতৃত্ব ও সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দরিদ্র, সুবিধা বঞ্চিত ও নিঃস্বদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার ব্যাপারে সম্পূর্ণরূপে নিবেদিত। এইচএম ট্রাস্ট যে প্রতিষ্ঠানসমূহ পরিচালনা ও সেবা প্রদান করে আসছে, ধর্মীয় ও
ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন ৩১টি স্কুল ও মাদ্রাসায় ৪ সহস্রাধিক ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করা হয়। মানবীয় সেবা ও ধর্মীয় শিক্ষা প্রদানের আওতায় চট্টগ্রাম ও কুমিল্লায় ৫টি এতিমখানায় ২ শতাধিক এতিমকে পুনর্বাসন করা হয়েছে। ২০১৮ সাল হতে এই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষায় উৎসাহ প্রদানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল হতে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে ৫৭ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তো আহ্লাদ আছে, তারও তো স্বপ্ন আছে, তারও তো আনন্দ আছে, কিন্তু তার মা বাবা তাকে বই কিনে দিতে পারছে না। এই ট্রাস্ট এমফিল এবং পিএইচডি গবেষণার জন্য বৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও ২০২১ সাল হতে তরিকার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর সম্মানিত খলিফাগণের পুত্র ও কন্যা বংশীয় আওলাদগণের সন্তানদের আধুনিক ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের নিশ্চয়তার লক্ষ্যে বিশেষ শিক্ষাবৃত্তি চালু রয়েছে। বর্তমান সময়ের নিরিখে দক্ষ ও সময়োপযোগী মানব সম্পদ উন্নয়নে এই ট্রাস্ট ২০১৫ সাল থেকে এই পর্যন্ত ২ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোটর ড্রাইভিং, অটোমোটিভ, অটোক্যাড সহ বিভিন্ন কোর্সে কারিগরি বৃত্তি প্রদান করেছে। সমাজ এবং দেশের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের জ্ঞান ও শিক্ষাদানের আধুনিক কলাকৌশল যথাযথ প্রয়োগ নিশ্চিতে নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত তহবিল হতে ২০০৩ সাল থেকে বিভিন্ন খাতে এই পর্যন্ত প্রতিবন্ধী সহ ২৫০০ জনকে ৭,৮৪,৭১,৯৩৫ টাকা প্রদান করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের আপৎকালীন সহায়তা প্রদান, সীতাকুণ্ড বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের পাশে দাঁড়ানো এবং সিলেট, সুনামগঞ্জ, চন্দনাইশ, সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তা প্রদান করা হয়। দক্ষ নারী উন্নয়ন ও স্বাবলম্বীকরণে দেশের বিভিন্ন অঞ্চলে ৯৩টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ২৭০০ জনকে প্রশিক্ষিত করা হয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ১৪টি দাতব্য চিকিৎসালয় স্থাপনের মাধ্যমে এই পর্যন্ত ৭৩,১৪৭ দরিদ্র ও অসহায় রোগীকে প্রশিক্ষিত ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৬৩টি চক্ষু ক্যাম্পের মাধ্যমে ১,৫১০ জনকে বিনামূল্যে ঔষধ সহ চক্ষু সেবা প্রদান। দেশব্যাপী খতনা ক্যাম্পের মাধ্যমে সর্বমোট ৪,৭৩৩ জনকে বিনামূল্যে ঔষধ সহ খতনা করা হয়। প্রসূতি মায়েদের গর্ভধারণকালীন চিকিৎসা সেবা প্রদান এবং দেশব্যাপী ক্যাম্পের মাধ্যমে ৮,৪০৩ জন কিশোরের নাক ও কর্ণ ছেদন করা হয়েছে। ২০১২ সাল হতে বার্ষিক উরুস শরীফ সমূহে এই ট্রাস্ট চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাধীন এতিমখানা সমূহের নিবাসীদের একবেলা খাবার সরবরাহ করে আসছে। এছাড়াও ট্রাস্ট চিকিৎসা, কনের বিবাহ, শিক্ষা, সিএনজি চালিত অটোরিকশা ক্রয়, বিদেশ যাত্রা, গৃহ নির্মাণ, ঋণ পরিশোধ প্রভৃতি খাতে নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। যে সকলের যে ভ্রাতৃত্ববোধ এবং আমাদের আপনারা দেখেন মানবতাবোধ এবং আমাদের এই যে জাকাত আমাদের কিন্তু দেখেন যে শিক্ষা দেয় যে আমাদের ধনীদের কাছ থেকে বা যারা একটু অবস্থা সম্পন্ন আছে তাদের কাছ থেকে কিছু আর্থিক কন্ট্রিবিউশন, তাদের যে জাকাতের অর্থ দিয়ে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য একটু জীবনমানের উন্নয়ন ঘটে।
শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে 1 কোটি টাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটকে 1 কোটি 20 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। করোনা মহামারীকালীন বৈশ্বিক সংকটে দেশের প্রায় 70,000 মানুষকে ত্রাণ বিতরণ, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা, দুর্দশাগ্রস্ত কয়েক হাজার পরিবারকে অর্থ সহায়তা, দাফন কাফন প্রশিক্ষণ, বিনামূল্যে দাফন কাফন কার্যক্রম পরিচালনা সহ প্রায় 5,000 অধিক রোগীকে ট্রাস্ট পরিচালিত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে আর্থিকভাবে পর্যদস্ত দেশব্যাপী 57টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রায় 37 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আর্থিক দুর্দশাগ্রস্ত আলেম ওলামাদের সাহায্য সহযোগিতার জন্য ট্রাস্টের বিশেষ আলেম সহায়তা তহবিল চালু রয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী অসহায়দেরকে ধর্মীয় সহাবস্থান নীতির আলোকে সহায়তা প্রদান করা হয়। সাধারণ দুস্থ তহবিল থেকে দরিদ্র ও সংকটাপন্ন আশেক ভক্তদের সহায়তা প্রদান করা হয়। তাসাউফ বিষয়ে বহুমুখী গবেষণা ও বিশ্লেষণমূলক জার্নাল মাসিক আলোকধারা প্রকাশ করা হয়ে থাকে। ইসলাম ধর্মীয় সঠিক আকীদা প্রচার ও প্রসারের লক্ষ্যে ট্রাস্ট প্রকাশন আলোকধারা বুকস কর্তৃক 1/2 শতাধিক বই প্রকাশ করা হয়েছে। ট্রাস্টের গবেষণা ও প্রকাশনা উইং মাইজ ভান্ডারী একাডেমির ধর্মীয় দর্শন বিষয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করে থাকে। চট্টগ্রাম ও ঢাকায় 2010 সাল থেকে দেশ বিদেশের সুফি গবেষক এবং ইসলামী চিন্তাবিদগণের অংশগ্রহণে 3টি জাতীয় এবং 4টি আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করেছে। ইসলামের মৌলিক শিক্ষা ও তাসাউফের সুস্পষ্ট ধারণা নিশ্চিতে 9টি ওলামা সমাবেশ আয়োজন করেছে। এছাড়াও আন্তঃধর্মীয় সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রায় 1 যুগ ধরে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনের আয়োজন করছে। শিক্ষার মানোন্নয়নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ট্রাস্ট 9টি শিক্ষক সমাবেশ আয়োজন করেছে। শিশু কিশোরদের মাঝে সুস্থ সংস্কৃতি চর্চা, মেধা, মনন ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে এই পর্যন্ত 15টি শিশু কিশোর সমাবেশ আয়োজন করেছে। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান এই নীতিতে অটল বিশ্বাসকে ভিত্তি করে বিভিন্ন ধর্মীয় মতবিরোধ নিরসন কল্পে এই ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশ বরেণ্য আলেমদের সমন্বয়ে সংলাপের আয়োজন করে থাকে। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ইসলামের মৌলিক বিষয় এবং তাসাউফের বিভিন্ন বিষয় নিয়মিতভাবে এইচএম ট্রাস্ট ইসলামী আলোচনা অনুষ্ঠান আলোকধারা প্রচারিত হচ্ছে। স্বাগত জানাচ্ছি এইচএম ট্রাস্ট আলোকধারা ইসলামী যে সর্বজনীন দৃষ্টিভঙ্গি সেটি কেমন? আপনাকে ট্রাস্টের সুফি সংস্কৃতি বিষয়ক সংগঠন মাইজ ভান্ডারী মরমী গোষ্ঠী দেশ বিদেশে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় বহু অনুষ্ঠানে মাইজ ভান্ডারী সঙ্গীত পরিবেশন করে আসছে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ কালচারাল ডেলিগেট হিসেবে গোষ্ঠীর সাংস্কৃতিক দল 2016 সালে মিশর গমন করে। 2017 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব, 2019 সালে গোষ্ঠীর 28তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার মাঠে জাতীয় মাইজ ভান্ডারী গানের মেলা আয়োজন, শিল্পকলা একাডেমিতে ইন্টারন্যাশনাল সুফি ও ফোক ফেস্টে এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও গান বাংলার যৌথ প্রযোজনায় জাতীয় অনুষ্ঠান শেকড়ের সন্ধানে গোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করে। সম্প্রতি ট্রাস্টের মিডিয়া ও কালচারাল উইংয়ের তত্ত্বাবধানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিতভাবে সুফি গানের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। মহিলাদের সঠিক ধর্মীয় জ্ঞান চর্চায় পরিবার ও সমাজ বিনির্মাণে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীনে পরিচালিত আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক মহিলা সংগঠন দি মেসেজ ও আলোর পথে নিয়মিতভাবে মাসিক মহিলা মাহফিল ও মাসালা মাসাইল প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে।
যুব সমাজের আত্মশুদ্ধির লক্ষ্যে গড়ে ওঠা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আত্ম উন্নয়নমূলক একটি যুব সংগঠন তাজকিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ট্রাস্ট ধর্মের সঠিক চিন্তা চেতনা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের লক্ষ্যে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য বিষয়ে নিয়মিতভাবে চিত্র ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করে থাকে। ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী এশীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে 2012 সালের 12 থেকে 13 ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্বাস্তু হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উদ্বাস্তু ও রাষ্ট্রবিহীন মানুষদের সুরক্ষা দেওয়ায় বাধ্যবাধকতার বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ইসলাম ধর্মের বিধানের আলোকে একজন ধর্মীয় নেতা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন। Come, even if you have broken your vows 1,000 times, come, yet again, come. Welcome. To discuss the philosophy of Maulana Jalaluddin Rumi under the title of Roadmap to Sustainable Peace, Maulana Jalaluddin Rumi's Path. বিগত 2014 সালের 10 থেকে 12 মে ইসলাম ধর্মী ইজতিহাদ তথা মুক্ত চিন্তা ও কিয়াসের যৌক্তিক সিদ্ধান্ত এর গুরুত্ব শীর্ষক কনফারেন্স তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 95টিরও অধিক মুসলিম দেশের 1000 শিক্ষাবিদ, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন। 2019 সালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, 2020 সালে আমেরিকার বোস্টন সহ ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড ICCMA, 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল এবং শানে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী দর্শন, সভ্যতা এবং মাইজ ভান্ডারিয়া তরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ জনকল্যাণমূলক সেবার আওতায় এই ট্রাস্ট জনগণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসির সহায়তায় চট্টগ্রাম নগর থেকে মাইজ ভান্ডার দরবার শরীফে যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে। বিশেষ দিবসে ও বার্ষিক অনুষ্ঠান সমূহে ন্যায্য মূল্যে খাবারের দোকান, সুপেয় পানীয় জল, অজু, অস্থায়ী টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ট্রাস্টের কর্মকাণ্ডটি দেখার জন্য। এ পর্যায়ে আজকের বিশেষ অতিথি জনাব এ.কে. জাহেদ, মেয়র নাজিরহাট পৌরসভা ফটিকছড়ি চট্টগ্রাম মহোদয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ হযরত জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসিল্লাহুল আজিজ বৃত্তি তহবিলের 2023 পর্বে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সাজ্জাদানশীন গাউসিয়া হক মঞ্জিল শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী নন্দাজিদুল আলী এবং এই ট্রাস্টের যিনি ম্যানেজিং ট্রাস্টি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি MP মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন,
উপস্থিত আছেন ফলিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন কেমি কৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত জনাব সৈয়দ সোয়েব আল সালেহীন, চেয়ারম্যান রসঙ্গীর ইউনিয়ন পরিষদ সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত আলোচকগণ, আমার সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত সুধী, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং আমাদের সম্মানিত গার্ডিয়ান বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে জানাচ্ছি আমি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে যেহেতু বলতে হবে, আমি এতটুকু বলবো যে মাইজভান্ডারি যে তরিকা, এই তরিকায় আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা ফলো করি, আমরা একটা নতুন শিক্ষা পেয়েছি। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি যে ট্রাস্ট গঠন করা হয়েছে, এই হক মঞ্জিল থেকে আমরা একটা নতুন শিক্ষা নিয়েছি বলে আমি মনে করি। সেই শিক্ষাটা হচ্ছে আমরা আধ্যাত্মিক যে কর্মকাণ্ড, আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আমরা আল্লাহর ওয়ালিদের সাহায্য প্রার্থনা করি, আমরা তাদের কাছে যাই, তাদের শরণাপন্ন হই এবং এর মাধ্যমে আমরা আখিরাতের চিন্তা করে থাকি, আখিরাতে যাতে আমাদের মঙ্গল হয়। এই মাইজভান্ডারি তরিকার যে চিরাচরিত নিয়ম, সে নিয়ম ভেঙে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি যে ট্রাস্ট গঠন করা হয়েছে, সেই ট্রাস্টের মাধ্যমে আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সহ আরও যে জনকল্যাণমূলক প্রোগ্রামগুলো করা হচ্ছে, যেটা শুধু চট্টগ্রাম নয়, ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশে এটা অত্যন্ত প্রশংসিত হচ্ছে। আমি এই ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টিকে অন্তঃস্থকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি ব্যতিক্রম কিছু আমাদের মাঝে নিয়ে এসেছেন। মাইজভান্ডার শরীফ সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেই ভ্রান্ত ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করে আপনি দেখিয়ে দিয়েছেন যে মাইজভান্ডারি তরিকায় যারা আছে তারা মানুষের কল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, অনগ্রসরমান জাতিকে অগ্রসরমান করতে সহযোগিতা করে, অসহায়কে সাহায্য করে, যারা এই যে বিভিন্ন কর্মকাণ্ড আমরা যেটা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এর বাইরে আর কিছু বলার থাকে না। তো আমি এই ট্রাস্টের আরও সাফল্য কামনা করব, বাংলাদেশ ব্যাপী এই ট্রাস্টের কর্মকাণ্ড ছড়িয়ে যাক। আমরা আমাদের অবস্থান থেকে এটার প্রচার এবং প্রসারের জন্য আমি মনে করি আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব এই ট্রাস্টের কাজগুলোকে প্রচার এবং প্রসার করা। এর মাধ্যমে আমরা মানুষের কল্যাণে শুধু কাজ করব তাই নয়, আমরা পরকালের জন্য নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি এই কাজগুলো যদি আমরা করতে পারি। আজকের এই কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় সাংসদ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেয়র মহোদয়কে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবার পালা। প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বাজাজুল আলী, সম্মানিত শাহজাহান গাউসিয়া হক মঞ্জিল ও মাননীয় ম্যানেজিং ট্রাস্টি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কদাসির আজিজ ট্রাস্ট, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন অধ্যক্ষ আবু মোহাম্মদ, সভাপতি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কদাসির আজিজ বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খাদিজাতুল আনোয়ার সনি এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 2 ফটিকছড়ি চট্টগ্রাম, ওনাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বাজাজুল আলী।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন অধ্যক্ষ আবু মাহমুদ, সভাপতি শাহ শাহাদত সৈয়দ জিয়াউল হক, মেজবান্ডারি কথা ছিল আদিস ভিত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি ফলিত রসায়ন ও কেমিক কৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, উপাধ্যক্ষ মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এ কে জাহেদ, মেয়র নাজিরহাট পৌরসভা ফটিকছড়ি চট্টগ্রামকে ফুল দিয়ে বরণ করে নেবেন মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, অধ্যক্ষ মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারী। আজকের বিশেষ অতিথি জনাব শোয়েব আল সালেহীন, চেয়ারম্যান 15 নম্বর রোশাঙ্গীর ইউনিয়ন পরিষদ ফটিকছড়ি চট্টগ্রামকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন, সাধারণ সম্পাদক শাহ শাহাদত সৈয়দ জিয়াউল হক, মেজবান্ডারি কথা ছিল আদিস ভিত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আজকের বিশেষ অতিথি অধ্যাপক AYFD জাফর, সচিব শাহ শাহাদত সৈয়দ জিয়াউল হক, মেজবান্ডারি কথা ছিল আদিস ট্রাস্টকে ফুল দিয়ে বরণ করে নেবে মোহাম্মদ আনোয়ার হোসেন সুপার, উম্মুল আশিকিন মনোয়ার বেগম, এতিমখানা ও হেফজখানা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি যে 10টি নাম বলবো আপনারা সামনে আসবেন, উনি বৃত্তিগুলো প্রদান করবেন 10 জনকে। আমাদের সবাই খুব সংক্ষিপ্ত, আমরা 10 জনকে প্রধান অতিথির হাত থেকে ওনার বৃত্তি গ্রহণ করবেন, বাকিদেরকে পরবর্তীতে আমরা স্টেজে দিয়ে দিব। প্রধান অতিথি মহোদয় 10 জনকে বৃত্তি প্রদান করবেন। তাবাসসুম সুলাইমান, একাদশ শ্রেণী, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী। তারপর আসবে মোহাম্মদ আমিরুল ইসলাম ফাজিল, প্রথম বর্ষ, সিফাতুল আলিয়া কামিল মাদ্রাসা, হাটাজারি, চট্টগ্রাম। মোহাম্মদ আমিরুল ইসলাম ফাজিল, প্রথম বর্ষ, সিফাতুল আলিয়া কামিল মাদ্রাসা, হাটাজারি, চট্টগ্রাম। তারপর আসবে এর পরবর্তীতে জুনায়েদ হাসান, 7ম শ্রেণী, আধার মালিক PDC উচ্চ বিদ্যালয়, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। জুনায়েদ হাসান। তারপর আসবে সাইমা আক্তার, 6ষ্ঠ শ্রেণী, শাহ শাহাদত সৈয়দ জিয়াউল হক, মেজবান্ডারি ইসলামী একাডেমি, আজিমপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। সাইমা আক্তার। তারপরে আসবে জাহেদুল ইসলাম, 6ষ্ঠ শ্রেণী, শাহ শাহাদত সৈয়দ জিয়াউল হক, মেজবান্ডারি ইসলামী একাডেমি, আজিমপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। জাহেদুল ইসলাম, 6ষ্ঠ শ্রেণী। জাহিদুল ইসলামের পর মিথিলা ইসলাম মৌরি, 7ম শ্রেণী, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম। মিথিলা ইসলাম গৌরী। তারপরে আসবে সাইদা তাহমিনা, 8ম শ্রেণী, পাঁচলাই সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। সাইদা তাহমিনা। তারপরে আসবে ওয়াহিদুল বারী তামজিদ, 7ম শ্রেণী, পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। ওয়াহিদুল বারী তামজিদ। তারপরে জন মোহাম্মদ সাদেক, স্নাতক সম্মান, প্রথম বর্ষ, রাজনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের স্যাররা বলেছেন চ্যালেঞ্জ স্টুডেন্ট ওনারা, মোহাম্মদ সাদেক ওনারা স্নাতকের পড়াশোনা করছেন, সম্মান, প্রথম বর্ষ, রাজনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তাহমিনা আক্তার সুইটি, স্নাতক সম্মান, প্রথম বর্ষ, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাসমিন আক্তার সুইটি, স্নাতক সম্মান, প্রথম বর্ষ, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উনি একজন চ্যালেঞ্জের স্টুডেন্ট। একটু মোহাম্মদ আল আমিন, স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আল আমিন। ধন্যবাদ সকলকে। আমরা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খাদিজাতুল আনোয়ার সনি এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 2 ফটিকছড়ি চট্টগ্রাম। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকাই মাইজভান্ডারির প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের 118তম উরুস শরীফ উপলক্ষে শাহজাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের ট্রাস্টের 10 দিন ব্যাপী এই আয়োজন। এই 10 দিন ব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে আজকের এই শাহজাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি বৃত্তি তহবিলের 2023 পর্বে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় করণ সম্মানিত গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীল শাহজাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহির ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, মাননীয় ম্যানেজিং ট্রাস্টি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সম্মানিত প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন, বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমিও শুনলাম, অনেক কিছু শিক্ষণীয় ছিল ওনার বক্তব্যে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ফলিক রসায়ন ও স্টেম কৌশল বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত আমাদের সুন্দরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শাহনওয়াজ ভাই। উপস্থিত আছেন শাহজাহান শাহ সৈয়দ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক AYMD জাফর সাহেব। উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভার সম্মানিত মেয়র AK জাহিদ চৌধুরী। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শোয়েব আল সালেহীন। উপস্থিত আছে জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বক্তিয়ার সাইদ ইরান। উপস্থিত আছেন অধ্যাপক আবু আহমেদ সাহেব। উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগ নেতা আবুল বশর। উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছে আলী, উপস্থিত আছে শাহেদ শাহকি,
সহ আমাদের শাহজাহান যুবলীগ নেতা অনেকে এখানে, আমাদের কাউন্সিলর সাহেবও এখানে উপস্থিত আছেন। মঞ্চের পরিষ্ট সম্মানিত সকল অতিথিবৃন্দ উপস্থিত, আজকে বিশেষ করে যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকের ট্রাস্টি এবং যারা এখানে আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ওনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি আসলে ওনাদের ট্রাস্ট থেকে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়, অনেক স্কুল করেছেন আমি জানি, কিন্তু এত বিস্তারিত আসলে আমি জানতাম না। যে আজকে যতটুকু আমরা ডিসপ্লেতে দেখলাম বা আমি যতটুকু শুনলাম, সবার সম্মানিত যারা বক্তব্য রেখেছেন অতিথিবৃন্দ, ওনাদের বক্তব্য থেকেও অনেক কিছু আসলে জানতে পারলাম। আজকেও আমরা ইতিমধ্যেই 10 জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান ইতিমধ্যেই করলাম, কিন্তু আজকের যে আয়োজন, এই আয়োজন থেকে প্রায় 457 জনকে আজকে বৃত্তি দেওয়া হবে। আসলে এখানেই এই ট্রাস্টের কাজ ক্ষান্ত নয়, ওনারা যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এই ট্রাস্টের মাধ্যমে সহায়তা করা হয়, যাতে তারা সুন্দরভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতে পারে, সামনের দিকে আগাতে পারে। প্রায় দেশের বিভিন্ন জায়গায় প্রায় 14টি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট এই ট্রাস্টের মাধ্যমে করা হয়। এবং ওনাদের একটা জাকাত ফান্ড আছে, যে জাকাত ফান্ডের মাধ্যমে অনেক ধরনের সহযোগিতা করা হয়। এখানে আসলে 2003 সাল থেকে এই তহবিলের মাধ্যমে এই পর্যন্ত প্রতিবন্ধী সহ প্রায় 2500 জনকে 6,64,86,361 টাকা প্রদান করা হয়েছে, এবং যা বছরব্যাপী নিয়মিতভাবে অব্যাহত থাকে। আসলে এগুলো অনেক বিশাল ব্যাপার। এবং রোহিঙ্গা শরণার্থীদের আপদকালীন ওনারা সহায়তা করেছেন, এবং সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন রান্নাবান্না করে তাদেরকে খাদ্য প্রদান করা হয়। ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতি সহ অসহায় রোগীদের চিকিৎসা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি ইত্যাদি অনেক উল্লেখযোগ্য কাজ তারা করেছেন। ইট ভাঙার মেশিন প্রদানও তারা করে থাকেন। মানে ওনারা, আমি যতটুকু দেখলাম, একদম বড় থেকে শুরু করে ক্ষুদ্র বিষয়গুলোও ওনাদের এই মানে ট্রাস্টের মাধ্যমে বা জাকাত ফান্ডের তহবিল থেকে ওনারা প্রদান করে থাকেন। এমনকি মানে গৃহ নির্মাণের মতো বড় কাজও করেন। আবার একটা মানুষের মেয়ের বিয়েতেও তারা সেখানেও পার্টিসিপেট করছে, বা দেখা যাচ্ছে 2টি করে ছাগল দিচ্ছে মহিলাদেরকে, যাতে করে মহিলারা স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ মানে ক্ষুদ্র বিষয়, বড় বিষয়, সব বিষয়ে ওনারা এত বেশি দক্ষতা এবং বিচক্ষণতার সাথে কাজগুলো ওনারা করে যাচ্ছেন। আমি ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং এই কৃতজ্ঞতাও জানাচ্ছি যে ওনারা এত ভালো ভালো কাজগুলো ওনারা করছেন। মাইজভান্ডার আসলে আমাদের অত্যন্ত পবিত্র একটা জায়গা। আমরা বরাবরই, আমার বাবার কথা যদি বলি বা আমার দাদাদের কথা যদি বলি, আমরা সবাই মাইজভান্ডার শরীফের ভক্ত। বিশেষ করে আমাদের বড় মৌলানা সাহেব উনি তো আছেনই, এরপরে আমার বাবাদেরকে আমি দেখেছি, আমার বাবা, আমার মেজো চাচা ফরিদুল আনোয়ার, ওনাদেরকে আমরা দেখেছি। আমরা সবাই আসলে আমাদের পারিবারিকভাবে আমরা হজরত জিয়াউল হক মাইজভান্ডারী সাহেবের আমরা ভক্ত ছিলাম, অনুসারী ছিলাম। এবং তিনিও আমাদের ঘরে কয়েকবার এসেছেন। আমরা একটা সময়, আমরা যখন ছোট ছিলাম, আমাদের হুজুরকে দেখার আমার নিজেরও সৌভাগ্য হয়েছিল। তো সেই হিসেবে এখনো পর্যন্ত মানে
আমরা ওনাদের ভক্ত হিসেবে এখনো আছি। আসলে আজকে আমাকে হাসান আঙ্কেল যেখানে আসার সুযোগ করে দিয়েছেন, ওনাকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার পাশে যে আমি বসেছি সেটাও আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, যেহেতু আমরা ওনাদের ভক্ত, ওভাবেই আমরা আসলে চলে আসছি। যাই হোক, আমি ওনারা আরও তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কাজ করে যাচ্ছেন। নারী এবং তরুণীদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বা আলোর পথে আনার জন্য ওনারা আলাদা ট্রাস্টের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। ওনাদের একটা মহিলাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম আছে, দ্য মেসেজ। এই প্রোগ্রামটাতে আমি বেশ কয়েকবার গেছি। দ্য মেসেজ, এই মহিলাদেরকে নিয়ে বিভিন্ন এই প্রোগ্রামটা হয়। আসলে আমি আমার মা সহ আমার আরও মহিলাদেরকে নিয়ে আমি এই প্রোগ্রামটাতে অনেকবার উপস্থিত হয়েছি। চমৎকার একটা প্রোগ্রাম ওনারা করতেন। বিশেষ করে হাসান আঙ্কেলের ওয়াইফ আন্টি এই প্রোগ্রামটা তিনি দেখাশোনা করতেন। এবং আরও আমাদের জন্য অনেক ভালো লাগছে এটা জেনে, ওনাদের এই ট্রাস্টের কার্যক্রম কিন্তু শুধুমাত্র আমাদের ফটিকছড়ি বা আমাদের চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, মানে এটা পুরো বাংলাদেশের মধ্যেই কিন্তু ওনারা করে যাচ্ছেন। আমি দেখলাম প্রায় 13টি স্বাস্থ্য সেবা কেন্দ্র ওনারা পুরো বাংলাদেশের মধ্যে ওনারা করেছেন। এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একটা সেবা কেন্দ্র আপনি একটা জায়গায় করে সেটা মানে ওখানে ছেড়ে দিলে হয় না, সেই সেবা কেন্দ্রগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। ওনারা তো দেশের বিভিন্ন জায়গায় সেবা কেন্দ্রগুলো স্থাপন করেছেন এবং সেগুলো ঠিকভাবে পরিচালনাও করে যাচ্ছেন। তো এটা অনেক বড় ব্যাপার, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে আর অনেক কিছুই ওনারা করে যাচ্ছেন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে 1 কোটি টাকা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউশনকে 1 কোটি 20 লাখ টাকা আর্থিক সহায়তা, এ ধরনের অনেক কাজ করে যাচ্ছে। আমি আর বিস্তারিত সেদিকে গেলাম না। আমি আশা করব ওনারা নিশ্চয়ই ওনাদের কাজগুলো যেভাবে করে যাচ্ছে, আসলে আমার মনে হয় মাঝভান্ডার দরবার শরীফে হাসান আঙ্কেল যেভাবে কাজ করে যাচ্ছেন এটা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। এখানে আর কেউ এই ধরনের কাজ করেন বলে আসলে আমার জানা নেই, এত ব্যাপকভাবে ব্যাপক উদ্যোগের সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে যে তিনি পরিচালনা করে যাচ্ছেন এভাবে আর কেউ করছেন বলে আসলে আমার জানা নেই। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় মাঝভান্ডারের এই বিষয় মানে ক্ষেত্রে আমি দেখলাম। এবং আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ার আজকে এখানে উপস্থিত হয়ে আমার বাবাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে মাদ্রাসায় গাউসুল আজম যেটা এই সামনে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার জন্য আমার বাবা প্রতিষ্ঠাকালীন এটা প্রতিষ্ঠার জন্য ডিও দিয়েছেন এবং মাদ্রাসার মাঠটা ভরাটের জন্য আমার বাবা সহযোগিতা করেছেন। আসলে আমি একটু আগেই বিষয়টা জানলাম। এখানে যে স্কুলটা কাছেই যে স্কুলটা আছে আজিমনগরের, সেই স্কুলটাও আমার বাবার হাতে প্রতিষ্ঠিত এবং সেটাও কিন্তু আমাদের বড় হুজুরের নামে আমার আব্বা করে দিয়েছেন। তো আমার বাবা চেষ্টা করেছেন সবসময় মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমার বাবার সন্তান হিসেবে আসলে আমি এই ফটিকছড়িতে কাজ করে যাচ্ছি এবং 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমার এখানে যারা ফটিকছড়ির মানুষ সম্মানিত যারা আছেন এবং পুরো ফটিকছড়িবাসী যে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করে, যেভাবে আমার বাবাকেও জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক একইভাবে নৌকাকে জয়যুক্ত করে আমাকেও যে আপনাদের সকলের সেবা করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদের সন্তান হিসেবে আমি সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো সময় যে কোনো কাজে অবশ্যই আপনারা আমাকে পাবেন। আমি হাসান আঙ্কেলের কাছে অনুরোধ করব আপনি আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যাতে মানুষের জন্য আপনাদের মতো অনেক ভালো কাজ করতে পারি। আমার ইচ্ছে আছে আমি যাতে কাজ করে যেতে পারি মানুষের জন্য, ফটিকছড়ির জন্য যাতে আমি অনেক ভালো কাজ করে যেতে পারি, মানুষের সেবায় আমৃত্যু যাতে আমি মানুষের সেবা করতে পারি। এই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি আপনার কাছ থেকে এই আশাটুকু ব্যক্ত করে সবাই অনেক ভালো থাকবেন। আজকে যারা বৃত্তি পেয়েছেন ওনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি।
এবং সবার জন্য শুভ কামনা করে, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহসুফি হজরত মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্রাজুল আলী, সম্মানিত শাহজালাল সিং, গাউসিয়া হক মঞ্জিল ও মাননীয় ম্যানেজিং ট্রাস্টি শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী তপসিল ট্রাস্ট, আমরা আজকে ওনার আশীর্বাণী শুনব। সকলকে ধৈর্য সহকারে ওনার আশীর্বাণী শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজাহান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট একটি প্রতিষ্ঠান। শাহজাহান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিলের 2023 পর্বে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পরিচয়ের কিংবদন্তি নেতা আলহাজ রফিকুল আনোয়ার সাহেবের সুযোগ্যা কন্যা মাননীয় সাংসদ চট্টগ্রাম 2 ফরিদশরী জনাবা খাদিজাতুল আনোয়ার সনি এমপি সাহেব, উপস্থিত আছেন অসংখ্য বিদগ্ধ ব্যক্তিবর্গ, জননেতা বৃন্দ, আলেম ওলামাগণ এবং যাদের জন্য এই আয়োজন সেই শিক্ষার্থীবৃন্দ, সফল শিক্ষার্থীবৃন্দ যারা আজকে বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ যে মাননীয় সাংসদ আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য সময় দিয়েছেন। ওনার পরামর্শ এবং উপদেশ আমরা খেয়ালে রাখব। আর মূলত আউলিয়া কেরামের দরবার চিরাচরিতভাবেই খেদমতের কেন্দ্র। একটা সময় ছিল এটি অনানুষ্ঠানিকভাবে হতো, রুহানিয়তের যেখানে অভাব, রুহানিয়তের চিকিৎসার দরকার, সহযোগিতার দরকার, আউলিয়া কেরামগণ সেখানে রুহানিয়তের সেবা দিয়েছেন। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে লঙ্গরখানা খুলে আউলিয়া কেরামগণ তাদেরকে খাদ্য দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। এইভাবে নানানভাবে জাতি গঠনে নেপথ্যে থেকে, সামনে হয়তো আসেননি কিন্তু নেপথ্যে থেকে আউলিয়া কেরামগণ যুগে যুগে জাতি গঠনে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। এমনকি এই বাংলাদেশের অভ্যুদয়ে মহান মুক্তিযুদ্ধে আমরা জানি গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের পক্ষ থেকে সক্রিয় অংশগ্রহণও ছিল, সচেতন অংশগ্রহণ ছিল, সহযোগিতা ছিল এবং রুহানি দোয়া তো ছিলই। তো তারই ধারাবাহিকতায় আমরা যুগের চাহিদার প্রেক্ষিতে এটিকে শুধুমাত্র
আমরা এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ করেছি। আগে যে অপ্রাতিষ্ঠানিক অনানুষ্ঠানিক যে খেদমতের প্রবাহ চলমান ছিল, সেই প্রবাহকে আমরা একটু প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিযোগিতামূলক এবং পরিবর্তনশীল একটি পৃথিবী আসছে। এটি এটি আগে 50 বছরে যে পরিবর্তন হয়েছে, এখন 5 বছরে সে পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ার একটা স্কিল, আমরা তো পরিবর্তনে অভ্যস্ত নই, কিন্তু আমরা দ্রুত পরিবর্তন এখন অভ্যস্ত হতে হবে এবং প্রতিযোগিতায় অভ্যস্ত হতে হবে। সেই উপযুক্তভাবে যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারি, তার জন্যে আমাদের অভিভাবকবৃন্দেরও খেয়াল রাখতে হবে এবং শিক্ষকবৃন্দেরও খেয়াল রাখতে হবে। আমরা ট্রাস্টের পক্ষ থেকে চেষ্টা করব যাতে সেই ধরনের কাজে আমরা যাতে তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য আমরাও কিছু কাজ করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা যারা বৃত্তি পেয়েছেন তারা কিন্তু আপনারা অবস্থান করবেন। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির আসলে কিছু রাষ্ট্রীয় ব্যস্ততা আছে। আপনারা যারা বৃত্তি পেয়েছেন আপনারা একটু তাড়াতাড়ি সামনে আসবেন। আমরা একটা তাড়াতাড়ি একটা গ্রুপ ছবি তুলব যতটুকু পারি। অতিথিরা স্টেজে থাকবে, বাকিরা একটু আপনারা সামনে আসবেন, একটু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা প্রথম সারিতে আছেন আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। অভিভাবকরা বসবেন, অভিভাবকরা বসেন, যারা বৃত্তি পেয়েছেন তারা আসেন। শুধু শিক্ষার্থীরা সামনে আসবেন, আমরা একটা গ্রুপ ছবি নেব। শুধু শিক্ষার্থীরা আমাদের স্বেচ্ছাসেবকরা আপনারা একটু সহযোগিতা করেন, ওনাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছেন আপনারা একটু সহযোগিতা করেন। কিছু স্টেজে উঠে যেতে পারবেন, কিছু স্টেজে উঠবে না। আচ্ছা তাহলে সামনে দাঁড়ান সবাই সামনে দাঁড়ান। যারা ফটোগ্রাফার আছেন আপনারা একটু সহযোগিতা করবেন, একটু দাঁড়ানোর ব্যাপারে সহযোগিতা করবেন, সবাইকে একটু দাঁড়ানোর ব্যাপারে সহযোগিতা করেন। আপনারা একটু এদিকে আসেন, একটু যারা অভিভাবক তারা সরে যান, যারা অভিভাবক তারা সরে যান। আপনারা এদিকে আসেন, শিক্ষার্থীরা এদিকে চলে আসেন, আরো এদিকে আসেন, এখানে আপনারা এদিকে আসেন, এখানে আসেন। আপনি পিছনে চলে আসেন। সব হ্যাঁ সব ওই সাইডে যাই দরকার না।
ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই একটু আপনারা বসে পড়ুন, যার যার সিটে বসে পড়ুন। মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। মোনাজাত পরিচালনা করবেন হাফেজ আবুল কালাম সাহেব। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শহরে সবার মাধ্যমে তোমার محمد القرآن الدولة آل يوسف الهاري والسلام على عالم মুর্শিদনা সৈয়দনা সৈয়দ মোহাম্মদ হাসান তোমার বারে হাজির তরুণ করেছি। আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করো, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মা বাবা মুরব্বিদেরকেও তুমি ক্ষমা করে দাও, আমাদের পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন করে শাহ জিয়াউল হক ট্রাস্টের আজকে যে ব্যক্তি প্রদান অনুষ্ঠানে আল্লাহ যারা নির্বাচিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল তারা যাতে ইমামুল আউলিয়া গৌসুল আজম ভান্ডারীর নির্দেশিত রাহবার আলম আজহার গৌসে পাকের প্রদর্শিত পথে চলে ইহকালীন জীবন মঙ্গলময়, পরকালীন শান্তিময়। আল্লাহ পাক তাদেরকে সেভাবে তুমি কবুল করো, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হুসনে আখলাক দান করো, আমাদের ঈমান তুমি হেফাজত করো, ইজ্জত তুমি রক্ষা করো। বিশেষ করে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি খালিদ রানোয়ার সুনি তার সৈয়দ আবাজন শামসা জিয়াউল কেবলা কাবার অনুগ্রহের ধন্য দয়া সিদ্ধ জানাব আনাস রফিকুল আনোয়ার সাহেব এবং ফরিদুল আনোয়ার সাহেব আল্লাহ পাক কবুল। রফিক ভাই, রফিক ভাই শেষ করে দিই।